আজকে আলোচনা করব ক্লাস 11-এর প্রান্তিক প্রকাশনী থেকে যে বইটা প্রকাশ করা হয়, ইংরেজি বই, সেটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা প্রান্তিকের বই, ইংলিশ ডাইজেস্ট। বইটা সত্যি অসাধারণ, সেকেন্ড সেমিস্টারের। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করব বইটা কেমন এবং কতটা ভালো কতটা খারাপ তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং আমার পাশে থাকবে সম্পূর্ণ আপডেট পেতে। তাহলে চলো সম্পূর্ণ আলোচনা করা যাক। বইটার কি কি নতুন অ্যাড হয়েছে এবং কি কি বাদ গেছে এবং সম্পূর্ণ নম্বর বিভাজন নিয়ে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা হতে যাচ্ছে, এবং নতুন এবং পুরনোর কি কি পার্থক্য সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বইটা, এটা নিয়ে আমি আলোচনা করব সম্পূর্ণভাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বইটাই দেখতে হবে কি কি নাম্বার বিভাজন না আছে। তাহলে দুটো বইয়ের কম্বিনেশন করা যাক। এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমি মোলার দিয়ে দিয়েছি। এটা 370 টাকা দাম আছে, যেটা 2025-এর, আর 2024-এরটার দাম ছিল 330 টাকা। এই যে এখানে দ্য গার্ডেন পার্টি ছিল, অ্যালিয়াস, কিমি ভ্যালেন্টাইন ছিল, অফ স্টাডিজ ছিল, নোবেল লেকচার ছিল। দা ফ্লাইটা কিন্তু এইবারে যুক্ত হয়েছে, এটা আমি লিখেছি এইখানে। এই যে পাঁচটা, এর পাঁচটার মধ্যে থেকে তোমাদের সিলেবাসে মোট যে কোনো তিনটে দেওয়া হবে। ভার্স থেকে দুটোই আছে, এই দুটোই দেওয়া হবে। আর র্যাপিড রিডার থেকে ওই যে মোট পাঁচটা দিয়েছে, আগে ছিল তিনটে। 4 নম্বর আর 5 নম্বরটা যুক্ত হয়েছে অ্যাট স্কুল, দা প্যারটস টেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আর আগের বইটাতে তুমি দেখো, এই যে পেনে লেখাগুলো আমি লিখেছি অ্যাট স্কুল, দা প্যারটস টেল, এগুলো কিন্তু তিনটে ছিল, দা গোস্ট ব্রাহ্মণ, দা ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এ গোস্টলি ওয়াইফ, এই তিনটে ছিল। এরপরে এইগুলোর থেকে তোমাদের কিন্তু সমস্ত দিবে না, কিছু কিছু বাদ দিবে। যেমন এই পাঁচটা গল্পের মধ্যে যে কোনো তিনটে দিবে, এগুলোর থেকে দুটো দিবে। আর এই পাঁচটা যেটা আছে, পাঁচটার মধ্যে যে কোনো তিনটে, মানে তোমাদের তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, সিলেবাসের মধ্যে থেকে মোট আটটা আসবে। এরপরে নম্বর বিভাজনটা আমি একবার দেখে নিই। এই যে ক্লোজ থেকে আসবে 10, তার মধ্যে এখানে দেখো যে কোনো চারটে দিবে, দুটো তোমাদের করতে হবে, চারটের মধ্যে যে কোনো দুটো করতে হবে। তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। আর তিনটে গল্প থেকে তিনটে দিবে, যে কোনো একটি করতে হবে। তাহলে হয়ে গেল মোট 6, আর এদিকে 4, 10 নম্বরে আসবে। কবিতার থেকেও আসবে 10 নম্বরে, র্যাপিড রিডার থেকেও আসবে 5 নম্বরে মাত্র। মানে তিনটের থেকে বড় কোশ্চেন আসবে একটি করে, যে কোনো একটি করতে হবে, তাহলে 5। এরপরে গ্রামার থেকে আসবে 5, আর প্যারাগ্রাফ রাইটিং থেকে আসবে মোট 10। এরপর যদি প্যারাগ্রাফ দেয় তাহলে 10 গুণিত 1, আর যদি ফর্মাল লেটার রাইটিং দেয় বা রিপোর্ট রাইটিং দেয় তাহলে 5 গুণিত 1, এরকম ভাবে দুটো থাকবে। মোট তাহলে হচ্ছে 10। এই যে এখানে দেখো, ক্লোজ থেকে 10, ভার্ব থেকে 10, র্যাপিড রিডার থেকে 5, নন টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল থেকে থাকবে 10। এরপরে কোশ্চেন উত্তরগুলো কেমন আছে সেটা সম্পূর্ণ দেখে নিন। সুন্দরভাবে রঙিন করা আছে বইটি, অসাধারণ বই। এরপরে এখানে লেখক পরিচিতি দিয়েছে, তারপরে টেক্সট সম্বন্ধে কিছু দিয়েছে, উৎস, এরকম অনেকগুলো কিন্তু দিয়েছে। তারপরে পরিচ্ছেদ দিয়েছে এরকম। এটাতেও অনেক সুবিধা হয়, মানে যেসব গল্পটা আছে সেই গল্পটাকে ছোটর মাধ্যমে অনুচ্ছেদ 1 থেকে 7 পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল তার মধ্যে কিন্তু এটা দিয়েছে। তারপরে এরকম আছে সম্পূর্ণ অনুচ্ছেদটা। তারপর চরিত্রগুলো কিন্তু দেয়া আছে, মিস্টার শেরিডন, মিসেস শেরিডন, লরা, জোস, মেগ, লরি, স্যাডি, হ্যান্স, দা কুক, সমস্ত চরিত্রগুলো কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে। এরপরে গল্পের শিরোনাম দেয়া আছে প্রাথমিকটা, তারপরে মার্কি আছে, মানে তাঁবুটা কিসের প্রতীক সেই হিসাবে এরকম ভাবে সুন্দর করে সাজানো আছে। আর ওয়ার্ড মিনিং প্রচুর আছে, বইটি সত্যিকারে এক কথায় অনবদ্য। একদিকে আছে প্রোনাউন্সিয়েশন, একদিকে আছে বাংলা মানে, তারপরে প্রত্যেকটা যে মানে এই যে রোজেটেস,
হ্যাঁ, আর্চ অ্যাঙ্গেলস এগুলো কি, এটা সম্বন্ধে ছোটখাটো একটা টিকার মতন দেয়া আছে যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এই যে এরকম ভাবে সুন্দর করে দেয়া আছে। এরপরে এই যে এগুলো হচ্ছে কোশ্চেন, আমি গুরুত্বপূর্ণ গুলো দাগ দিয়ে রেখেছি যাতে এগুলো স্টুডেন্টদের লেখানো যায়। আমি তোমাদের তাও একবার সাজেশন দিয়ে দেবো। এই যে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আছে, এখানে কোশ্চেন আছে 2 নম্বরের মোট 57টা, বড় কোশ্চেন আছে 25টা। এই বইটা এতই ভালো, যেগুলো পড়বে সেইগুলোর মতন করে কিন্তু দেয়া আছে, পরীক্ষায় যেগুলো দেওয়ার চান্স সবচেয়ে বেশি, মানে সাজেশন ভিত্তিক বলা যায় এই বইটাতে কিন্তু দেয়া আছে। এরপরে অ্যালাইস জিমি ভ্যালেন্টাইন, এইটার থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়া আছে, প্রায় 49টা কোশ্চেন দেয়া আছে 2 নম্বরের, আর 6 নম্বরের প্রশ্ন কিন্তু দেয়া আছে 15টা। এরপরে এটা হচ্ছে অফ স্টাডিজ, অফ স্টাডিজ থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে 28টা, আর এদিকে বড় প্রশ্ন আছে প্রায় 12টা, তার মধ্যে দুটো এমনি এক্সট্রা আলাদা করে দেয়া ছিল, সেগুলো নিয়ে প্রায় 15টার কাছাকাছি। এরপর নোবেল লেকচার, এইগুলো বইটা সত্যি ভালো করেছে। এরপরে কবিতাগুলোর থেকে দেখবো যে কতগুলো করে প্রশ্ন আছে। কবিতাগুলো 2 নম্বরের প্রশ্ন আছে 24টা, আর বড় প্রশ্ন এই যে 1 2 আলাদা করে দেয়া আছে, আবার 1 2 আলাদা করে কিন্তু দেয়া আছে, মানে মোট হিসাবে 4টে কোশ্চেন এক্সট্রা দেয়া আছে, 14 আর 4 18টা প্রশ্ন দেয়া আছে। এরপর র্যাপিড রিডার, যেগুলো ভূতের গল্পগুলো আছে সেগুলোর থেকে যেহেতু 6 নম্বরের প্রশ্ন আসবে না, 2 + 5 এরকম আসবে, তাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন দেয়া আছে। এখানে প্রায় 15টা কোশ্চেন দেয়া আছে, মানে হিসাব মতন কিন্তু অনেকটাই বেশি। আর এরপরে গ্রামার পোর্শনে চলে যাই, গ্রামারটা কেমন কি দিয়েছে। এই যে প্যারট স্কেল, এইটা কিন্তু নতুন করে সংযোজন করা হয়েছে, এগুলো কিন্তু আগের সিলেবাসে ছিল না, তাই যারা বই আগের বারে কিনেছিলে সেই বইগুলো কিন্তু এবছর চলছে না। যদি সিলেবাসের আগের মতনই দিয়ে দেয় তাহলে কিন্তু চলবে। এরপরে টেক্সচুয়াল গ্রামার, যেগুলো নন টেক্সচুয়াল গ্রামার যেগুলো, সেগুলো হচ্ছে প্রথমে টেন্স, খুব সুন্দর করে কিন্তু বোঝানো আছে। তারপরে কারেকশন অফ এরর দিয়েছে, প্রচুর পরিমাণে টেন্স চেঞ্জ দিয়েছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে। এরপরে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের প্রত্যেকটা ছক হিসাবে বুঝিয়েছে। তারপরে এই যে কারেকশন অফ এরর আছে, এরপরে ফ্রেজাল ভার্ব আছে। এইবারে কিন্তু ন্যারেশন চেঞ্জ সিলেবাসের মধ্যে নাই, যদি কোনো স্কুল দেয় তাহলে সেটা দিতে পারে, কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু নাই। এগুলো গ্রুপ ভার্ব প্রচুর পরিমাণে আছে। এরপরে প্রিপোজিশন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এরকম ভাবে দেয়া আছে সুন্দর করে, অনেক আছে। তারপর কারেকশন অফ এরর আছে, ক্লজ আছে, ক্লজটা সুন্দর করে বোঝানো আছে। তারপরে পার্টিসিপেল আছে, জিরান্ড আছে, ট্রান্সফরমেশন মানে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো সব আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে করবে। এরপরে রাইটিং স্কিল আমি দেখবো, রাইটিংটা কেমন আছে। এই যে টলারেন্স, প্রথমেই যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটি প্রথমে দেয়া আছে খুব সুন্দর করে, এরপরে এর যে মিনিং গুলো, কঠিন গুলো, সেগুলো কিন্তু দেয়া আছে। তারপর ইন্টারনেট, ইটস ইউজ এন্ড অ্যাবিউজ, ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা অনেকটা কিন্তু দেয়া আছে। তারপরে কিন্তু এটা মানেগুলো দেয়া আছে প্রত্যেকটাতেই, এরকম ভাবে সুন্দর করে কিন্তু সাজানো আছে। এরপরে দেখবো প্যারাগ্রাফ অনেক আছে, অনেক, প্রায় বলতে গেলে এখানে প্যারাগ্রাফ আছে 44টা, প্রায় 50-এর কাছাকাছি। এরপর হিন্টস দিয়ে দিয়েছে এরকম কিছু। এরপর লেটার, লেটারে কিন্তু 5 নম্বর থাকবে, লেটারও প্রচুর পরিমাণে আছে, লেটার আছে প্রায় এখানে 30টার মতন। এরপরে আছে রিপোর্ট রাইটিং,
রিপোর্ট রাইটিং গুলো কিন্তু প্যারাগ্রাফের মতন সুন্দর করে সাজানো। এইটার যে মানেটা, সেই কঠিন ওয়ার্ড মিনিং গুলোর মানে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলোই কিন্তু তাহলে রিপোর্ট রাইটিং আছে। আমি দেখতে পাচ্ছি এখানে আছে 22টা মোট রিপোর্ট রাইটিং। এরপরে মডেল কোশ্চেন যেগুলো আছে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা সুবিধা মতন কিন্তু সাজিয়ে নিতে পারবে। যেমন এরকম যদি এই প্রশ্নটা দেয়, এটা দাব খাই থেকে দিয়েছে ভার্স থেকে, তো আর কোনো পার্থক্য নাই, ওই দুটোর মধ্যে থেকে পড়বে ভার্স থেকে। তারপর র্যাপিড রিডার থেকে এটা উপরে লিখে দিয়েছে সুবিধার জন্য। র্যাপিড রিডার থেকে 3টে প্রশ্ন আসবে, তার মধ্যে একটি করতে হবে। এরপরে যদি এক স্কুল তোমাদের অ্যাড হয় আর যদি একটা বাদ দেয়, সেইটা বাদ দিয়ে এটা অ্যাড করতে হবে। এইটা দা প্যারট স্কেল যদি হয় তাহলে এইটা তোমাদের অ্যাড করতে হবে, আর এদিক থেকে যেটা বাদ হবে সেটা তোমাদের বাদ দিতে হবে। বইটা সত্যি সুন্দর করে সাজানো। এরকম মডেল সেট আছে মোট 4টে।